হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা ডিসকাস করব কিছু ফিক্স প্রিপোজিশন নিয়ে। কোয়েশ্চেন নাম্বার 1, রাধিকা ওয়াজ মিউজিং ড্যাশ মেমোরিজ অফ দি পাস্ট। এখানে যে মিউজিং শব্দটা আছে, এই মিউজিং শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছু নিয়ে খুব ডিপলি চিন্তা ভাবনা করা। মিউজিং এর সাথে যেই প্রিপোজিশনটা এই সেন্টেন্সে ইউজ হবে সেটা হচ্ছে মিউজিং ওভার, কোনো কিছু নিয়ে খুব ডিপলি ভাবছে। কী জিনিস নিয়ে? মেমোরিজ অফ দি পাস্ট নিয়ে খুবই ডিপলি ভাবছে। রাধিকা ওয়াজ মিউজিং ওভার মেমোরিজ অফ দি পাস্ট। কোয়েশ্চেন নাম্বার 2, হি ওয়াজ ইনডিফারেন্ট ড্যাশ প্রেইজ অ্যান্ড ব্লেম। ইনডিফারেন্ট শব্দটির অর্থ হচ্ছে যার কোনো কিছুতেই কোনো যায় আসে না, এবং এই ইনডিফারেন্টের সাথে যে ওয়ার্ডটা যায়, যেই প্রিপোজিশনটা ফিক্স থাকে সেটা হচ্ছে টু। হি ওয়াজ ইনডিফারেন্ট টু praise and blame. Question number 3, they are all very indignant dash the injustice done to him. indignant শব্দটির অর্থ হচ্ছে অ্যাংরি। এবার এই অ্যাংরির সাথে দুটো জিনিস ইউজ হয়, একটা হচ্ছে অ্যাংরি অ্যাট, আরেকটা হচ্ছে অ্যাংরি উইথ। যখন কোনো সিচুয়েশন বা কোনো জিনিসের উপরে রাগ থাকে সেই জায়গাটা ইউজ হয় অ্যাংরি অ্যাট, এবং যদি সেটা কোনো মানুষের ওপরে রাগ থাকে তাহলে সেই জায়গাটা ইউজ হয় অ্যাংরি উইথ। এই সেন্টেন্সের মধ্যে ইনজাস্টিসের উপরে রাগের কথা বলেছে, ইনডিগনেন্ট ড্যাশ দ্য ইনজাস্টিস বলেছে, এখানে ইনডিগনেন্টের সাথে ইউজ হচ্ছে অ্যাট। কোয়েশ্চেন নাম্বার 4, I complimented him dash his success in the examination. এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে কাউকে প্রেজ করা, কাউকে কোনো কিছুর জন্য প্রেজ করা হচ্ছে, কিন্তু এর সাথে ফর ইউজ হয় না। এই জায়গাটায় কমপ্লিমেন্টের সাথে যে কোনো সেন্টেন্সে অন ইউজ হয়। আই কমপ্লিমেন্টেড হিম অন হিজ সাকসেস ইন দি এক্সামিনেশন। কিন্তু এইখানে যেরকম COMPLI লেখা আছে, আরেকটা ওয়ার্ড হয় যেটা হচ্ছে COMPLEMENT, কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টের মানে হচ্ছে কমপ্লিট করা, পূরক। যেরকম ম্যান ইজ কমপ্লিমেন্ট ড্যাশ ওমেন, তো এই জায়গাটায় কমপ্লিমেন্টের সাথে কিন্তু টু ইউজ হয়। PLEMENT, এই কমপ্লিমেন্টের সাথে যেটা ইউজ হচ্ছে সেটা টু, আর COMPLIMENT এই কমপ্লিমেন্টের সাথে যেটা ইউজ হচ্ছে সেটা হলো অন। কোয়েশ্চেন নাম্বার 5, কি বলেছে? দ্য ড্রামাটিস্ট মাস্ট ক্যাটার ড্যাশ দ্য টেস্ট অফ দি অডিয়েন্স। এই ক্যাটার শব্দর অর্থ হচ্ছে পূর্ণ করা, ফুলফিল করা, এবং ক্যাটারের সাথে যে ওয়ার্ডটা যায়, যেই প্রিপোজিশনটা যায় সেটা হচ্ছে টু। দ্য ড্রামাটিস্ট মাস্ট ক্যাটার টু দ্য টেস্ট অফ দি অডিয়েন্স। হ্যাঁ, মনে রাখতে হবে ক্যাটারের সাথে তো টু যাচ্ছে, কিন্তু তাই বলে ফুলফিলের সাথে কিন্তু টু শব্দটা যায় না। ফুলফিলের সাথে কোনো প্রিপোজিশন ইউজ করার প্রয়োজন নেই। কোয়েশ্চেন নাম্বার 6, হি ইজ স্যাটিসফাইড ড্যাশ হিজ ইনোসেন্স। হি ইজ স্যাটিসফাইড, এই স্যাটিসফাইডের সাথে হবে উইথ, তার ইনোসেন্সের সাথে সে স্যাটিসফাইড, তো হি ইজ স্যাটিসফাইড উইথ হিজ ইনোসেন্স। কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 7-এ কী বলেছে? they will have to atone dash our misdeeds. atone মানে হচ্ছে পে। একবার যদি আমি বলি you have to pay for your misdeed, সেমভাবে they will have to atone for our misdeed, atoneর সাথে ইউজ হচ্ছে for। কোয়েশ্চেন নাম্বার 7, atoneর সাথে ইউজ হচ্ছে for। কোয়েশ্চেন নাম্বার 8, the food is not conducive dash good health. conducive বলতে অনুকূল, এই ফুডটা স্বাস্থ্যের জন্য ভালো না, অনুকূল নয়। conducive-এর সাথে ইউজ হবে to. the food is not conducive to good health. question number 9, pour the water dash the glass. আচ্ছা, এইবার এই জায়গাটায় একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি pour না থাকতো, শুধু লেখা থাকতো দ্য ওয়াটার ড্যাশ দ্য গ্লাস, তাহলে এই জায়গাটা ইন হতো। এই ইন যখন আমি ইউজ করছি তার মানে ওয়াটারটা গ্লাসের মধ্যেই ছিল,
কিন্তু পোর বলতে বাইরের থেকে তো আমি ওই জিনিসটা ওর মধ্যে ঢালছি না, তো এই জায়গাটায় ওয়াটারের এই পোর দ্য ওয়াটার ইনটু দ্য গ্লাস হবে, ইন দ্য গ্লাস হবে না, পোর দ্য ওয়াটার ইনটু দ্য গ্লাস। Question number 10. Are you really atheist dash visiting Japan? atheist শব্দটির অর্থ হচ্ছে যার কোনো কিছুর প্রতি ডিজায়ার থাকা, ডিজায়ারাস হওয়া। এইবার এই সেন্টেন্সে আর ইউ রিয়েলি atheistএর জায়গায় ডিজায়ারাস ইউজ করা যায়। ডিজায়ারাস ড্যাশ ভিজিটিং জাপান, এই জায়গাটায় ইউজ হচ্ছে atheist অফ ভিজিটিং জাপান। এরকমই আরও ফিক্সড প্রিপোজিশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। থ্যাংক ইউ।